বেশি করে দিয়ে বিয়ে পার দিবি। চেয়ারম্যান আমি কিছু করতে পারবো না। তাহলে কিসের চেয়ারম্যান? ও কিসের চেয়ারম্যান? তাহলে তোমরা টাকা দিলেন কিসব? আমরা টাকা দিছি আমরা। ওই টাকা দিলে কি জানতে? আমরা এলাকার সবাই চাচ্ছি বিয়ে হোক। আমি একাই আসছি, ওর সঙ্গে আমার অ্যাফেয়ার আছে। তো যে বাড়িতে উঠছে ছেলে আবার হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছে, ছেলে হচ্ছে বাড়িতে নাই। কেডা নিছি টাকা? রাজা মশলা আমি চেয়ারম্যান হাত মোর হাতে নিছি টাকা দিছি। কিসের জন্য নিছি? বিয়ে করে দাম জানি হাজার দিছি। বিয়ে করার পর আর দেখা দিলে রাস্তা বিয়ে করে দিবে খালি বয়স কম জন্য টাকা নিছি যে বিয়ে করে দিবি। বাল বেশি করে দিয়ে বিয়ে করে দিবি। জানি লোক এটা চেয়ারম্যান। চেয়ারম্যান আর তোমরাও দিলেন? হ্যাঁ আমরা দিছি। যে বয়স কম আছে এখন কি চেয়ারম্যান বিয়ে দিতে পারবে না? এখন চেয়ারম্যান করতে মেয়ে এখানে দেখ বিয়ে হবে না। বিয়ে হবে না? না টাকা আমরা ঘুরে নেবো না তো। টাকা আমরা ঘুরে নেবো না। আমরা এখানে বিয়ে চাই। বিয়ে চাও? হ্যাঁ আমরা বিয়ে চাই এখানে। আমরা এলাকার সবাই চাচ্ছি বিয়ে হোক। হ্যাঁ আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তি। আমার ওটা নিজস্ব এলাকা, বাড়িও আমার ওই ওয়ার্ডে। ওখানে ছেলে হচ্ছে আন্ডার এজ, সম্ভবত 19 বছর। মেয়ে ছেলের বাড়ি থেকে উঠছে। ওই মেয়েটার পূর্বে এক জায়গায় বিবাহ হয়েছিল। মেয়ে বলছে যে তার মেয়ের স্টেটমেন্ট হচ্ছে আমি একাই আসছি, ওর সঙ্গে আমার অ্যাফেয়ার আছে। তো যে বাড়িতে উঠছে ছেলে আবার হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছে, ছেলে হচ্ছে বাড়িতে নাই। এই অবস্থায় ইনি হচ্ছে এখন পর্যন্ত আজ পর্যন্ত ওখানে হচ্ছে অনশনরত, যে হচ্ছে বিবাহ করবে। তো স্বাভাবিকভাবে সমাজের যারা আমরা প্রতিনিধি অথবা ইউনো আছেন, ওসি মহোদয় আছেন, সবাই জানেন বিষয়টা। মহিলা বিষয়ক কর্মকর্তা এখানে এসেছিলেন। যেহেতু আন্ডার এজ, আসলে বিবাহ দেওয়ার কোন সুযোগ আমাদের মানে নাই আর কি। মেয়ে ওই অবস্থায় আছে। এখন মেয়েকে বলা হয়েছে যে যদি আপনার যদি কোনো ক্ষতিপূরণের কোনো ইয়ে থাকে বা নির্যাতিতা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি আইনের আশ্রয় গ্রহণ করেন। এভাবে বলে আপনার মহিলা বিষয়ক কর্মকর্তা এবং পুলিশ এসেছিলেন ওখানে। ওইভাবে বলা হয়েছে। বিষয়টা এই অবস্থায় আছে, অমীমাংসিত অবস্থা আছে। আমি চেয়ারম্যান হয়ে ওইটা তো ক্লিয়ার দিতেও পারবো না, কারণ ওইটা যদি আমি হা না বলি বা হা বলি বা বলি যে বিয়ে পড়াই দিলাম, এটা তো আমার চেয়ার থাকবে না। সরকার আমাকে বসাইতে হচ্ছে বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য। আমি ওই কমিটির ইউনিয়ন সভাপতি। তো স্বাভাবিকভাবে জনগণ আসলে এটা তো বুঝতে চায় না, যে বলে যে চেয়ারম্যানে পারবে সব, চেয়ারম্যান এটা করে দিক বা দেয় না কেন। এই ধরনের অনেক প্রোপাগান্ডা যেগুলো ছড়ানো লাগে সেই বিষয়গুলো এখানে হচ্ছে আর কি। তো 21 আর হচ্ছে 18, এর বাইরে তো আমাদের যাওয়ার সুযোগ নাই। স্বাভাবিকভাবে আসলে স্বার্থে যদি কারো আঘাত লাগে, যেমন আমাকে ওনারা বলে যে বিয়েটা চেয়ারম্যান পড়ায় দেন, তা আমি তো আসলে আমি ওই পড়ায় দেওয়ার মালিক আমি বলে তো আমারই জেল হবে। তো যখন আমি ওটা করতে পারবো না, তখন তারা তো আমার বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। এবং জনগণের কথা মাথায় নিয়ে আমাকে চলতে হয় ভাই। ওই মেয়েকে বারংবার বোঝানো হয়েছে, ফ্যামিলিকে বোঝানো হয়েছে, যেহেতু ছেলে আন্ডারে স্বাভাবিকভাবে বিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে আপনি যদি নির্যাতিত হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে চলেন, মানে ওই কর্মকর্তাগণ বলছে যে আমাদের সঙ্গে চলেন, আমরা এটা আপনার হচ্ছে মামলা আইনি প্রক্রিয়ায় দিয়ে দিই। তখন ওনারা আর কি এটা মানে না, মানে মেয়ে পক্ষরা এটা মানে না যে আমরা এই বাড়িতে আসছি, মরে যাব, হ্যান করবো ত্যান করবো, এখানেই থাকবো। এই অবস্থায় এখন আছে।